আছেন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে আজকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনার কত পর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে জোরে সোরে মোহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখ লাখ দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের এলাকায় আপনাদের গ্রামে জীবনের প্রথম এসেছি ভাই। একটাও মুখ চিনহার লাগে না, সবই লাগছে অনচিনের। মানে জীবনও এই দেশে আসেনি, এই এলাকায় আপনাদের এলাকাতে আসেনি ভাই, বুঝতে পারছেন তো? স্বপনেও এসছি কিনা মনে হয় না। আর আপনার গ্রামটা শুনেছি যে দিঘিলি একটা গ্রাম আছে, একটা বিরাট বাউন্ডারি আছে প্রাচীর, আর 5 গাছ না, 2-4 বাড়ি হবে। তো পুজ করছি তো 400-500 ঘরের গ্রাম, বিশাল। তো যাই হোক আলহামদুলিল্লাহ, নতুন এসছি ভাই। আপনারা মনে হচ্ছে আপনারাকে দেখে খুব ভালো লাগছে, আপনারাও মনে হয় খুব ভালো আছেন। দোয়া করবো আল্লাহ যাতে আপনাদেরকে আরো ভালো মনের মানুষ বানিয়ে দেন, কোরআন হাদিস শুনে যেন আপনারা মেনে চলতে পারেন। দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ এই দিঘলি গ্রামের লোককে আল্লাহ তুমি হেদায়েত করে দিও, পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেজগার ইমানদার বানিয়ে দিও আল্লাহ। দোয়া করবো ইনশাআল্লাহ। আর যেগুলা ছেলে পেলের বিয়ে শাদী না হয়েছে আল্লাহ তাড়াতাড়ি যাতে বিয়ে শাদী হয়ে যায় এই বছরই আর কি, এটাও দোয়া করে দেবো। তো কথা হয়েছে ভাই যে একটু বইসে গেলে ভালো হতো। আর এই মা বোনেরা, এই নানীরা আগা যুগে বিয়ে হতো টাপ্পরালা গাড়িতে, নাকি যে? আমি একবার টাপ্পরালা গাড়িতে বিয়ে করেছি, একবার ভুলভুটিতে করেছি, আর একবার লাগছে স্কারপুতা করতে হবে যে ব্যাপার, বুঝতে পারছেন তো? ওই টাপ্পরালা গাড়িতে যখন বিয়ে যেত কাকা যুগে, মেয়ে ছেলে কি করতো? খালি মুখ খারাপ হুড়মুড় করে, ভিতরে কেউ যাবে না, ভোগা দেয়, ভোগা দেওয়া ভিতরে ওই টাপ্পরের মুখে সব খালি হুড়মুড় হুড়মুড় করবে। এখন যদি বোলেরো স্কারপুতে বিয়ে হয়েছে মেয়ে লোকের, বেটা ছেলের তো বিয়ে হয় না, বেটি ছেলে রয়েছে, তো মেয়ে লোকের যদি বিয়ে হয়েছে তোমার জানলার কাছে বসবে সবাই, খালি ঢুক না রে, তুই জানা রে, ভিতরে জানা, তুই খানে বসতে জানলার গোড়ায় বসবে, মুখ দাম করে দুনিয়াটা দেখবে খালি ওই জালনার গোড়ায় ভিড় লাগবে। এই জাল সাথে যাইছে নানীরা, তো জাল সাথে আগা দিকে বসবে, কাছে এসে বসবে, ভালো লাগবে জালসা শুনতে। টুহিতে বসবে গাড়ির পাছা দিকে, তো ভালো লাগবে না? কাছে এসে বসে ভালো লাগবে? তোর ওদিক থেকে এসে এখানে বসো, ফাঁকা জায়গা আছে, যে পাছে আসবে নানীরা পাছে বসবে, তোমরা আগে এসে সুন্দর জায়গা তিরপাল পাড়া আছে, কাঁড়ির উপরে বসবে, আরাম করে বসবে, এখানে চলে এসো। এমনি পিন্ডালে জায়গা হয় না, জায়গা দিতে পারে না, তোমরা পাছা দিকে সব হড়মড় করছো, চলে এসো নানীরা। আসবে না, আসবে না, যতই বুঝান এরা বুঝার হলে ভাই বুঝিলাই। ওই কেবল একটা গরু কিনেলে, সে তো কইছে যে আংড়ে রে তোকে কিনলো, তখন এড়াটা কইছে আমিও শুনলো, তখন যে খায়াটা হালে ভালো করে বহিস, তখন এড়াটা কইছে আমার এটাকে কইস। তো ওইরকম লোকজনকে বলছি যে ভাই একটু সাইডে সাইডে বসে চেপে বসে, লোকের এই সমাগম বেশি। আল্লাহর রহমতে অনেক লোক, হযরত আলী জীবনের প্রথম আপনার এলাকাতে এসে, আপনার গ্রামে এসে, জীবনে ভাই আসেনি। আপনারা আমাকে দেখেছেন তো মোবাইলের ভিতরে কাঁচের মধ্যে দেখছেন লাল দাড়ি, আজকে ডাইরেক্ট রক্তমাংসের চোখে দেখতে পেয়েছেন, ডাইরেক্ট দেখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আমি যে এসেছি আপনারাকে দেখছি, আমাকে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। তো যাক আলহামদুলিল্লাহ ভাই, শান্তিভাবে বসেন আর শান্তিভাবে শুনেন। চলে আসেন মা বোনের, একটা ভলেন্টিয়ার করেন না, ভলেন্টিয়ার বসে গেছে। ওই প্রত্যেক লোকের পাশে একটা করে শয়তান দেয়, তো আল্লাহর রাসূলের পাশে একটা ছিল, কলমা পড়া মুসলমান হয়ে গেছে। তো ওইরকম মানে ভলেন্টিয়ার এসে বসে গেছে, যে মজা ছাড়া যাবে না, মজাটা একটু নিয়ে নিয়েছে নাকি। তো যাই আলহামদুলিল্লাহ, বসেন ভাই। মা বোনেরা একটু চলে এসো, আস্তে আস্তে চলে এসো, হান্নানীরা আর খালারা চলে এসো।
ऐसे আর আপনারা বৈশা গেলে ভালো হতো যে ভাই এই জায়গা না কাঁড়ি পাড়া নেই নিচে বসে যান একটু বসে গেলে ভালো হয় বসে যান জায়গা দিতে পারেন আল্লাহ এত লোক রে ভাই আমি ভাবতে পারিনি আপনাদের এত লোক হবে জালসাতে সুবহানাল্লাহ আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আকবার বিশ্ব রেকর্ড হবে ক্যামেরা গালাকে একবার খালি ঘুরিয়া লোকের ফটো দাও ভাই মানে দিগলিতে এত লোক জমা হয়েছে আলহামদুলিল্লাহ তো ভাই বসেন সুন্দর করে বসেন ভালোভাবে শুনেন সোনা পানগসনা নাগর আমার কথা শোনা না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না সোনা বন্ধ সোনা নাগর আমার কথা শোনা না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না দয়ার নবী ওহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন কাফের নবীজিকে পাথর ছোড়া মেরেছে কাফের নবীজিকে পাথর ছোড়া মেরেছে আহা তোমরা মেরো না গো নবীজি কে মেরো না আহা তোমরা মেরো না গো নবীজি কে মেরো না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না দয়ার নবী বনে বনে দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল কাফেররা দেখে বলতো এটা একটা পাগল কাফেররা দেখে বলতো বনের একটা পাগল পাগল নয় গো পাগল নয় পাগল নয় গো পাগল নয় সে আল্লাহর প্রেমের দিওয়ানা তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না হাল্লা করে না ভাই শান্তি ভাবে বসে বসেন সবাইকে শুনতে হবে সবাই আমরা ভাই ভাই দিনী ভাই মুসলিম ভাই ইসলাম দরদি ভাই সবাই আমরা ভাই কোনো ভাই যদি কষ্ট পায় তো ভালো লাগবে কি লাগবে না তো ভাই ভালোভাবে বসেন সুন্দরভাবে বসেন আর ভালোভাবে শুনেন জায়গা তো আপনারা লাগছে দিতে পারবেন না আজকে বুঝতে পারছেন বুঝা যায় যাচ্ছে ধারা ছাড়া নিচেও বসা যাবে ঘাস আছে হ্যাঁ হ্যাঁ বসেন চাপা ভালো করে বসেন বসে যাওয়া যাবে হ্যাঁ বসেন একটু কষ্ট করে বসেন ভাই কিছুক্ষণ আর কি তারপরে ইনশাআল্লাহ গরম হয়ে যাবে একটু পরে গরম হয়ে যাবে দু চারবার হাওয়া ছাড়েন ঠান্ডা করে একদম গরম হয়ে যাবে ঠিক আছে ভাই শান্তি ভাই বসেন ভালোভাবে শুনেন যাক দেখেন ভাই আমরা হচ্ছি মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আমাদের ধর্মগুরু হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আজকে বর্তমান যুগে নামের মুসলমান হয়ে আছি
কাজের মুসলমান হয়ে নাই আমরা। তার মানে নবীর সুন্নাত মানুষের মধ্যে নাই, সুন্নাত তরিকা মেনে মানুষ চলছে না, সুন্নাত তরিকা মোতাবেক কাজ কাম হচ্ছে না মানুষের। তো কথা হচ্ছে ভাই যে সুন্নাতটা মানার চেষ্টা করেন, এ টু জেড, উঠা বসা খাওয়া পিয়া চলা ফিরা যত যা কাজ আল্লাহর রাসূল করেছেন সেইভাবে আমরা যদি করি, কিয়ামতের দিন আমরা দাবি করব উম্মতে মুহাম্মাদি। আর যদি নবীর অনুকরণ অনুসরণ না হয়, যদি নবীর অনুকরণ করে না যেতে পারি, তাহলে উম্মতে মুহাম্মাদি দাবি করতে পারবেন না। কিয়ামতের কোটে হজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না, মুখ ধরলে ফেরেশতারা খালি তেড়ে নিয়ে বেরোবে মাঠে মাঠে, বুঝতে পারলেন? পানি খেতে পাওয়া যাবে না। আর যদি নবীর সুন্নাত ভালো করে ভাই মেনে চলেন, তাহলে নবীর সুন্নাত মোতাবেক যদি চলেন, কোনো ঝামেলা হবে না। নবীর সুন্নাত মোতাবেক যদি খাওয়া দাওয়া করেন, কোনো বেমারি হবে না। নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি সব কিছু করেন, ড্রেস করেন, বেশভূষা করেন, হালাল রুজি খান, হালাল ড্রেস পরেন, হালাল কাজ করেন, ইনশাআল্লাহ দুয়া আপনার আল্লাহর দরবারে কবুল হবে ভাই। আর যদি আপনার রুজি হালাল না থাকে, আপনার ড্রেসে পোশাকে যদি ভেজাল থাকে, দোয়া কবুল হবে না ভাই। শর্ত করে আপনাকে আগে রুজিটা হালাল খেতে হবে, যে রুজিটা খেয়ে দোয়া করবেন যেন দোয়াটা কবুল হয়। আর রুজিতে যদি ভেজাল হয়, বেঈমানি শয়তানি চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি আর নাজায়েজ খানা খাবেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না ভাই। তো কথা হচ্ছে যে আমরা মুসলমান, আমাদের কাজকর্ম যেন মুসলমানের মতন হয়, আমাদের ড্রেস, আমাদের চলন ফিরন, উঠন বসন, খাওন পিয়ন, যা কিছু এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড যেন নবীর সুন্নাত হয় ভাই। আর যদি নবীর সুন্নাত ছেড়ে দেন, তাহলে যেখানে সেখানে অপমান হবেন, বেইজ্জত হবেন, যেখানে সেখানে এই যে মুসলমান আজকে অপমানিত, বেইজ্জতি, মুসলমানের উপরে বিপদ আযাব গজব নেমে আসছে। কেন নেমে আসছে? মুসলমান নবীর সুন্নাত মানছে না ভাই, নবীর সুন্নাত মোতাবেক চলে না। এই কারণে এই উম্মতে মুহাম্মাদের উপরে বিপদ নেমে আসছে, বুঝতে পারছেন? তো আমরা যেন সবাই নবীর সুন্নাতটা ভাই মানতে পারি। আর আল্লাহকে যেন আমরা সবাই এক বাক্যে, সবাই যেন আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি। দিনে 5 বার যেন আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কাছে যাই। আর আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির যেন আমরা ভালোভাবে করতে পারি, মসজিদে যেতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, রমজান মাস আসতে যেন রোজা রাখতে পারি। আর আমরা যেন সব সময় তাসবিহ জিকির, মুখে সব সময় যেন আমরা তাসবিহ পড়ে জিকির করি, সব সময় যেন আল্লাহকে স্মরণ করি, বুঝতে পারছেন? এই কাজগুলো ভাই করতে হবে। যদি ভালো কাজ করে যান, তাহলে পরকালে শান্তি পাবেন। আর যদি ভালো কাজ করে না যান, তাহলে যখনই আজরাইল এসে হাত দিবে, মালাকুল মউত যখন চলে আসবে, তখন থেকে আপনার শুরু হয়ে গেল কিয়ামত, তখন থেকে আযাব শুরু হয়ে গেল। কবরে আলামে বারজাখে কতদিন থাকতে হবে, কত কাল থাকতে হবে, সেটা আল্লাহই ভালো জানেন, কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। তাহলে ওখানে কত কাল থাকতে হবে কবরে, কবর থেকে উঠার পরে আবার হাসরের মাঠ। তো কবরের যে আযাব শাস্তি কষ্ট আছে, এর চাইতে অনেক অনেক গুণ বেশি আযাব শাস্তি কষ্ট হাসরের মাঠে যে আযাব শাস্তিগুলো হবে, কষ্টগুলো হবে, সে কষ্ট থেকে অনেক অনেক গুণ বেশি হবে জাহান্নামে। তো ভাই ভালো কাজ করতে হবে ভাই। জালসা শুনছেন, জুমার দিন খুতবা শুনছেন, এখন নবী রাসূল ভাই আসবে না পৃথিবীতে। এই যে আলেম মুলবি মাওলানা আছে, এই সব আলেম হচ্ছে ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, আপনাদেরকে বলবো, সুপথ দেখাবো, সৎ পথ দেখাবো, খারাপ পথ দেখাবো, যে খারাপ পথে এইটাতে যেও না, এটা খারাপ পথ, নাজায়েজ পথ, এটা হারাম পথ, এটা জায়েজ, এটা সৎ পথ, এটা সোজা রাস্তা, এটা জান্নাতের রাস্তা। আল্লাহ বললেন 2টা পথ আমি তৈরি করে দিয়েছি, ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে আমি 2টা পথ তৈরি করেছি, একটা সোজা পথ জান্নাতের পথ, এটা বেঁকা পথ জাহান্নামের পথ।
তো কথা হচ্ছে ভাই যে ভালো করবেন ওর প্রতিফল ভালো হবে, খারাপ করবেন ওর প্রতিফল খারাপ হবে, জাহান্নামে যেতে হবে। বাস ভালো কর্ম করবেন, भला एकर भला होगा, बुरा एकर बुरा होगा, कोई देखे या ना देखे खुदा तो देखता होगा। আল্লাহ সব দেখছে, যেটা করবেন তার প্রতিফল পেতে থাকবেন। তো কথা হচ্ছে ভাই যে একদিন মরতেই হবে, হিসাব দিতেই হবে, কিয়ামতের মাঠে উঠতেই হবে, কেউ বাঁচতে পারবে না ভাই, বুঝতে পারলেন? তাহলে কিয়ামতের দিনটাকে বলে ভয় করতে হবে। কিয়ামতের দিনটা সাংঘাতিক দিন, কঠিন দিন, ভয়ানক দিন। যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন কত মানুষ ভয়ে ভীতু হবে। যে কেমন হবে, যে যখন সিংহাতে ফুঁক দেওয়া হবে, তো যখন একবার ফুঁক দেওয়া হবে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফাত, যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে একবার ফুঁক দেবে, সারা পৃথিবীটা এমন জোরে একটা ধাক্কা আসবে রে ভাই, যে সারা পৃথিবীটাকে একবারে তলনিয়ে ছেড়ে দেবে। তাতবাউ হারদিফাত, তারপরে যখন আবার আরেকটা ধাক্কা আসবে, তো যখন আরেকটা ধাক্কা শুরু হয়ে যাবে, তখন কি করবে, একবারে লাগাতার জালজালা শুরু হয়ে গেল। এমন ভাবে জালজালা শুরু হয়ে যাবে রে ভাই, জমিন কাঁপতে 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 মানে কি করবে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, একবারে লাগাতার চলছে। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, ওর মধ্যে যত ভারী বোঝা আছে সমস্তকে উগলে বের করে দিবে। ভারী বোঝা কে রে ভাই? ভারী বোঝা হচ্ছে জিন আর ইনসান, এই দুটা হচ্ছে ভারী বোঝা। এই দুটা বোঝাকে উগলে বের করে ফেলে দেবেন। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, সবকে যখন বের করে দিবেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিনের তাজ্জব ব্যাপার দেখে মানুষ বলবে কি ব্যাপার হয়ে গেল, একই ব্যাপার হয়ে গেল। সেই দিনে মানে অবস্থা দেখে মানুষের ভিতর খালি দুলদুল করে কাঁপবে। কুলুবু ইয়াউমা ওয়াজিফাত, ওর ভিতর খালি ধড়ফড় করবে আর দুলদুল দুলদুল করে কাঁপবে। আবসারুহা কাসিয়াত, সেদিন তারা করবে কি, তারা লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, মাথা নিচু করে নেবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, সেদিন মানুষ দেখে তাজ্জব হয়ে যাবে, অবাক হয়ে যাবে, কি ব্যাপার হয়ে গেল, কেন এরকম হয়ে গেল। আল্লাহ, সমস্ত মানুষ মানে করবে কি, পাগল পারা হয়ে যাবে। সেদিন মানুষ কাঁপবে। এখন তাক্কের সমাখানে যদি লোককে বসতে কই তো কেমন হবে? এখন ডিস্টার্ব করা মানে জালসাটার বিষ মারা। ওরা কি শুনতে পায় না যে বসতে হবে? আপনারা বসতে পারবেন না ভাই। যতই এরাকে কহেন, এরা কিরে ভাই সব বানি ইসরায়েলের বংশ নাকি? বানি ইসরায়েলের বংশ খুব জোরগারা, শক্তিশালী, একেবারে মোচ কাড়া কাড়া। মিশরের লোক যদি বাঁশে কিল মারার গিরা পাঠিয়ে দেবে, নারিকেলে কিল মারার নারিকেলকে ছাত্র করে দেবে, বুঝতে পারছেন? আর আপনারা যদি হাত ভেঙে, বুঝতে পারছেন তো? কথাগুলা বুঝেন, ভালো করে বসেন, সুন্দর করে শোনেন। নতুন এসছি, নতুন এলাকায়, কথাগুলো দু চারটা শুনেন, ইমান তাজা করেন ভাই, মরতে হবে, বেশি চিন্তা করিয়েন না। সবাই কি খাড়া হইতে ঊর্ধ্বমুখী উল্লঙ্গ হয়ে, আর সবাই কি খাড়া হইতে হবে, আর আপনার হিসাব আপনাকে দিতে আমার গলাতে লাগিয়ে দাও মা, একটা হাইসাইড আমাকে দিয়ে দাও মা, গলাতে লাগিয়ে দি মা, আমি আর ব্যথা সহ্য করতে পারি না, মনে হয় আর জীবনে বাঁচব না গো মা। এত ব্যথা শুরু, এত যন্ত্রণা। কিন্তু ভাইরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনলেন, এত ব্যথা কিন্তু কিয়ামতের দিনের ব্যথাটা কত বড় ব্যথা, যে বাচ্চা হয়ে পড়ে যাবে কিন্তু মা জানে না যে আমার বাচ্চা হয়ে গেল।
এদিকে কোনো খেয়াল নাই, কোনো ধ্যান নাই, খালি আর ধ্যান যে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। তো কিয়ামতের মাঠটা কত সাংঘাতিক, কত কঠিন রে ভাই। সেদিন মানুষের যখন করা হবে কে, মানুষ কিয়ামতের মাঠটা যখন মানুষের সামনে জাহান্নামটাকে টেনে আনা হবে, মানুষের সামনে যখন জাহান্নামটাকে আনা হবে, তখন মানুষ জাহান্নামটাকে দেখে মানুষ এত ভয়ে ভীতু হবে, তাদের ভেতর শুকিয়া কলিজা ফুলকা মোচা শুকিয়া যাবে। এখন আমাদের ভিতরে পানিতে রসে ডবডবে আছে, ভিতর কলিজা ফুলকা মানে ভাসছে রে ভাই, ফুলকা গালা। কিয়ামতের দিন মানুষের ফুলকা গুলা কলিজা মোচা গুলা শুকিয়ে চুনিমুনি হয়ে যাবে, খালি ভিতরে টক টক করে বাজবে। যেমন কপাট যখন লাগাবেন দালান ঘরে কি মসজিদের গেট গালা লাগাবেন, তখন কপাট কান জোরে লাগালে ঠক করে আওয়াজ করে, টানবেন তখন ঠক করে আওয়াজ করে, একটা আওয়াজ করে কিনা আওয়াজ করে ভাই। ওইরকম মানুষের কিয়ামতের দিন প্রত্যেক মানুষের কলজা মোচা গুলো ভিতরে খালি আওয়াজ করবে, একটু ঠুকবে কানে ঠাক করে আওয়াজ করবে, এমনে যাবে পিঠের বাত্তিতে লাগবে আওয়াজ করবে, এদিকে হিলবেন এদিকে লাগবে আওয়াজ করবে, এদিকে যাবে এদিকে আওয়াজ করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল কারিয়া, ঠক ঠক করেনি, মাল কারিয়া ঠক ঠাক করেনি কি জিনিস, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ঠক ঠক করেনি কি জিনিস তা শোনো, ইয়াউমা ইয়াকুলুন নাস কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ ছত্রভঙ্গ হয়ে পঙ্গপলের নয় দিশাহারা হয়ে পাগল পারা হয়ে যাবে রে ভাই। সেদিন মানুষ কিয়ামতের দিন সব পাগল পারা হয়ে যাবে, ছত্রভঙ্গ হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। কেউ কারোর সঙ্গে কথা বলবে না, কেউ কারোর সাথে চিনার নিবে না, কেউ কারোর দিকে দেখবে না, তাকাবে না, কি বলবে খালি পাগল হয়ে বেড়াবে আর খালি বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। এই বলে গোটা হাসরের মাঠে মানুষ খালি টাপাটাপি করবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, সব পাগলের মতন হয়ে যাবে রে ভাই। কত খতরনাক দিন কিয়ামতের দিন। এবার ভাইরে আমার, সেই দিনটাকে বলে ভয় করেন। এত খতরনাক দিন যখন মানুষ সবাই করবে কে, সব খালি তারা তারা করবে, কারোর সঙ্গে কেউ চিনার নিবে না, কারোর সঙ্গে কেউ কথা বলবে না। পৃথিবীতে ভাইরে আমার যখন ছেলে পেলে মানুষ করা যায় মনে হচ্ছে সুবহানাল্লাহ, যখন ছেলে পিলা হয় তখন মনে হচ্ছে যে সুবহানাল্লাহ, এটা কলিজার টুকরা, কহে না যে ভাই সুবহানাল্লাহ। মানুষ কহে যে হালিয়া লালিয়া ছেলে পেলে, হাগা ছেলে মানে হাগা নেড়াই করলে নিলে পারে না, যার বুড়াতে গেলে ছেলে হবে ছুচাবে না, খালি করে করে লিয়ে বেড়াবে। আর একজনের ছেলে পায়খানা করতে গু লেগে আছে, একজনে কয়েছে যে গু গু তোমার ছেলের পাশা দিকে গু, কয়েছে এটা খারাপ গু না, এটা আমার বাড়ির গু। কহেন তো গু ফের বাড়ির আর বিদেশি হয়েছে যে ভাই, কত খেপার পেটের খেপা, কয়েছে এটা আমার বাড়ির গু, এটা খারাপ নয়। কহেন তো লালিয়া ছেলে হয়েছে আর মনে করে বুড়াতে গেলে ওই লেগে। তো কথা হচ্ছে ভাই যে নিজের বেটাকে মনে করবেন এটা আমার বেটা, বেমানি শয়তানি চুরি আর সুদ আর ঘুষ খায়া আর দুনিয়াতে কত রকম করে টাকা পয়সা জমা করে, বাড়ি করে, গাড়ি করে, ঘর করে, আর কত রকম করে বেটার লেগে জমা করছে, বেটা খেয়ে মাস্তি করবে, নাম হবে মুখের বেটা, খালি 4 চাকা চালাইছে। কিন্তু কিয়ামতের দিন তোমার পাছা গরম হবে, তোমার বেটার পাছা গরম হবে না, হিসাব তোমাকে লাগবে, তোমার কবরে কেউ যাবে না। খবরদার ছেলে পিলার জন্য যে হালালি জমা করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, লোককে ঠগে চুরি ছিনতাই বেঈমানি রাজানি করে টাকা জমা করবেন না। খেটা কামিয়ে খান, হালাল রুজি খান, ভালো রুজি খান, আর ভালো রুজি মানে উপার্জন করেন। আর আপনার হিসাব যে দিতে হবে এটা সব সময় মনে রাখেন, আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। এটা বলে ভয় রাখেন রে ভাই, সব সময় ভিতরে আল্লাহকে বলে ভয় রাখেন, বুঝতে পারছেন? আপনার হিসাব আপনাকে দিতে হবে।
মাস্তি করলে হবে না, দুনিয়াতে মাস্তি করার লেগে কেউ আসেনি ভাই। এটা হলো আখিরাতের খ্যাতি। এখানে যে কর্ম করে যাবেন ওখানে ওই ফলটা আপনি পাবেন। ভালাই করবেন ভালো পাবেন, বুরাই করবেন বুরাই পাবেন। বুঝতে পারছেন তো? এখনো সতর্ক হয়ে যান, সময় আছে। তোবা করেন, ফিরে আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। না হলে ভাই সেদিন কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া